আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো একটা খবর এসেছে, খবরটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে ছাত্রলীগ থেকে 15 জনের মতো সদস্যকে ইনক্লুড করা হয়েছে। তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, সেটা অবশ্য সত্য কথা যে সেটা ছাত্র দল করেনি বা বিএনপি করেনি। সো ছাত্র দল এবং ছাত্রলীগ দেখা যাচ্ছে যে তারা সহাবস্থানের দিকে হাঁটছে। এটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ, যে সংঘাতটা কমে যাচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থান সেটাই করতে হবে, কারণ আমরা একই এলাকায় বসবাস করে, একই লোকালিটিতে আমরা আছি। মিলে ঝুলে থাকতে হবে, মতের খুব বেশি অমিল না হলে ইনক্লুড করার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে যেটা শঙ্কার কথা সেটা হচ্ছে গত 17 বছর যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, তাদের মধ্য থেকে 17 জনের মতো লোক তাদের কি হলো কমিটিতে স্থান পায়নি। এখন স্বজনপ্রীতি হয়েছে, যাদের লিঙ্ক আছে ছাত্রলীগের, যারা ছাত্র দলের লোকজনের সাথে বা বিএনপির লোকজনের সাথে লিঙ্ক আপ করতে পেরেছে, তারাই কমিটিতে জায়গা পেয়েছে এবং তারাই নতুন নেতৃত্বে চলে আসছে, তারাই ফ্রন্ট লাইনে চলে আসছে। সো এখানে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার অবশ্যই ছিল, জানাশোনার একটা ব্যবস্থা ছিল, অথবা নেটওয়ার্কিং, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার স্যাপার ছিল, কে কাকে কীভাবে চিনে সেটা একটা ব্যাপার ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতদিন যে ট্রেন্ড ছিল সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ছাত্র লীগে নানা দল থেকে লোকজন এসে জয়েন করতো, অথবা আমরা একটা নিউজ দেখেছিলাম যে এখন আমি ছাত্র আওয়ামী লীগে জয়েন করেছি, আমাকে এখন কেউ কিছু করতে পারবেন, যেমন একটা নিউজ মনে কোনো একটা পত্রিকাতে এসেছিল। তাহলে বঞ্চিত যে যারা আছে, যারা ত্যাগী আছে, 17 বছর যারা বিএনপিকে সাপোর্ট দিয়েছে, তাদের 17টা পদ এখানে মোটামুটি তারা বঞ্চিত হয়েছে, তারা মূল্যায়িত হয়নি। কারণ যে কমিটি হয়েছে সেই কমিটির মেম্বার সংখ্যা যদি সমান থাকে, তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 17 জনকে ত্যাগীকে বঞ্চিত করা হয়েছে। এখন কথা যেটা আসছে, এখানে মেধা এবং যোগ্যতাকে কি মূল্যায়ন করা হয়েছে সেটা অবশ্য আমি জানি না, মেধা এবং যোগ্যতাকে। তবে স্বজনপ্রীতি, হ্যাঁ, এটাও একটা যোগ্যতা। বাংলাদেশের মতো সমাজে স্বজনপ্রীতি বা কার কি নেটওয়ার্ক আছে, টাকা পয়সার জনজনা নেই, কাকে কি টাকা দেওয়া যেতে পারে, সেটাও একটা যোগ্যতা। সো মেধা যোগ্যতা আমি জানি না মেধার ডেফিনিশন এরা ফলো করেছে কিনা, বা যোগ্যতার ডেফিনিশন এরা ফলো করেছে কিনা। তবে তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাম্প্রতিক যে বক্তব্য, গত 17 বছর ধরে তারা যেটা বলেছেন যে সবাইকে নিয়ে ঐক্য, জাতীয় ঐক্যের দিকে তারা হাঁটবেন এবং মেধা এবং যোগ্যতাকে তারা প্রাধান্য দেবেন। এখন তারা এখানে দিয়েছেন কিনা সেটা আমি জানি না, নিশ্চয়ই জ্ঞাতসারে কমিটিটা ঘোষণা করা হয়েছে। এখন ত্যাগীরা যে বঞ্চিত হলো, ত্যাগীদের জন্য তারা কি করবেন সেটা হচ্ছে দেখার বিষয়। 17 বছর যারা রাজপথে ছিল, যারা মিডলে মিসিংয়ে ছিল, যারা ফ্রন্ট লাইনে ছিল, কোনো ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনে, মিটিংয়ে, মিছিলে সবসময় ছাত্র দল থাকে, সামনে থাকে। এটা রাজনৈতিক দলগুলোর একটা কৌশল, কেন ছাত্রদের উপরে কেউ কোনো রকমের চটি ঘুরায় না, বোমাবাজি করে না, আক্রমণ করে না। তো ছাত্ররা হচ্ছে কি সব কিছু কী করে, মানে ছাত্রদের প্রতি সবাই সহানুভূতিশীল। ছাত্রদের এই সহানুভূতি বা ছাত্রদের এই যে ত্যাগ, ছাত্রদের নির্মোহ কোনো যে চিন্তা ভাবনা, সেগুলোকে সবাই ইউজ করতে চায়। যে কোনো দল, সেটা আওয়ামী লীগ করেছে, সেটা বিএনপি করেছে, সেটা জামাত করেছে। সো এই যে ত্যাগী যেই ছাত্র, যারা 17 বছর সার্ভিস দিয়েছে, তাদেরকে বঞ্চিত করলে সেটা বিএনপির জন্য, বাংলাদেশের জন্য এবং ত্যাগীদের জন্য খুব খারাপ কিছু হবে। সো তেমন কিছু হবে না সেটাই আশা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।